বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নামে বরাদ্দকৃত ১৪৪ মেট্রিক টন দুর্যোগ বা আপৎকালে দেওয়া সহায়তা জিআরআর প্রকল্পের চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। পাবনার চাটমোহরে ভুয়া কমিটি ও অদৃশ্য প্রতিষ্ঠান দেখিয়ে সরকারি বরাদ্দের চাল বিক্রি করে প্রায় ৬৮ লাখ টাকা আত্মসাৎ করেছে ভুয়া প্রতিষ্ঠান। সরকারের পক্ষ থেকে রমজানে রোজাদার, এতিমখানা ও মাদ্রাসার ছাত্রদের ১২৪টি ধর্মীয় প্রতিষ্ঠানে খাদ্য সহায়তা দেওয়া হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কিন্তু বরাদ্দকৃত ১৪৪ মেট্রিক টন চালের বড় একটা অংশই পৌঁছায়নি যারা পাওয়ার কথা তাদের কাছে। এই মাজারের নাম ভাঙিয়ে লালনের নাম দিয়ে সরকারি জিআরের যে চাউলটা এটা উঠায় এনেছে, ভুয়া নাম দিয়ে চাউল উত্তোলন করছে, এর সুষ্ঠু বিচার চাই। মসজিদ, এতিমখানা ও মাদ্রাসার ছাত্রদের নামে চাল বরাদ্দ দেওয়া হলে সংশ্লিষ্টরা কিছুই পাননি বলে জানা গেছে। ফরিদা শামসুল মহিলা হাফিজিয়া মাদ্রাসা এটা আমার ব্যক্তিগত প্রতিষ্ঠান। এখানে দিঘুলিয়া ফরিদা শামসুল হাফিজিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানা নামে এখানে দ্বিতীয় কোনো প্রতিষ্ঠান নেই। দিঘুলিয়া হাসান হোসেন ইমাম রাদিয়াল্লাহু আনহু তাআলা মসজিদ একটি আছে, অন্য কোনো মসজিদ আর এই গ্রামে নাই। যেসব প্রতিষ্ঠানের নামে জিআরআর চাল বরাদ্দ করা হয়েছে এমন অন্তত ১৯টি প্রতিষ্ঠানের মধ্যে বাস্তবে কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। আমার বাড়ি পবাখালী দক্ষিণ পাড়া রাতুল আমান জামে মসজিদ নামে এই ধরনের কোনো প্রতিষ্ঠানের কোনো অস্তিত্ব নেই। আমার বাড়ি পবাখালীতে নতুন জামে মসজিদ নামে কোনো মসজিদ নেই। আমার বাড়ি পবাখালী মিনাজ মোড়ে কেন্দ্রীয় জামে মসজিদ নামে কোনো মসজিদ নাই। অভিযোগ রয়েছে বরাদ্দের জন্য ভুয়া কমিটি গঠন করে চাল উত্তোলন ও বিক্রি করা হয়েছে। কোনো ক্ষেত্রে আসল কমিটিকে টাকা দিয়ে চুপ করিয়ে রাখা হয়েছে। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা একটি অভিযোগ পেয়েছি, এছাড়া আমার টিম সরজমিন গিয়ে সেখানে তদন্ত করেছে। তদন্তর অন্তে এবং অভিযোগের প্রেক্ষিতে যারা আত্মসাতের অভিযোগ যাদের বিরুদ্ধে এসেছে ইতিমধ্যে তাদেরকে আমরা ব্যাখ্যা তলব করার জন্য চিঠি দিয়েছি। তারা তার ব্যাখ্যা দিবে, ব্যাখ্যা সন্তোষজনক না অসন্তোষজনক সেই প্রেক্ষিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রশাসন তদন্তের আশ্বাস দিলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দুর্নীতির সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা দাবি জানান স্থানীয়রা। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।